मात्रे मन कामना पूर्ति जय देव देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम गं गणपते नमः देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम गं गणपते नमः सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर शेंदुराची कंठी झलके माल मुक्ता फळाची जय देव जय। প্রথম চলে এলাম পাইকপাড়ার একটি পুজোতে। এখানে কিন্তু রাস্তার ধারে মেলাও বসেছে এবং খুব সুন্দরভাবে লাইটিং হয়েছে। তো তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু পুজো প্যান্ডেলের থিম হিসেবে হয়েছে লাল কেল্লা। শহীদ কলোনির নবযুবক সংঘের এই পুজোতে প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর থিম উপহার দিয়ে থাকে। তো আমি আস্তে আস্তে ভেতরে ঢুকে তোমাদেরকে গণেশ বাবাজির দর্শন করাচ্ছি। এখানে উপরের দিকে একটি বিশাল বড় ঝাড়বাতি লাগানো রয়েছে, আর গণেশ ঠাকুরের পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা একবার দেখো। তেরঙ্গার রঙে রাঙানো একটি ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। আর এখানেও কিন্তু জাস্টিস ফর আরজি কর এই দাবিতে এখানেও কিন্তু বিচার চাইছে গণেশ ঠাকুরের কাছে সবাই। এখানের ঠাকুর কিন্তু এক সপ্তাহ পর্যন্ত থাকবে। 7 তারিখের পর থেকে এক সপ্তাহ মতো এই প্যান্ডেলের ঠাকুরগুলো তোমরা দেখতে আসতে পারবে। পরবর্তী ডেস্টিনেশন যেখানে আমরা চলে এলাম এটি হলো নোয়াপাড়া দাদাভাই সঙ্গের একদম পাশে। মুম্বাই স্টাইলের বড় বড় ডমরু বা ঢোল বাজিয়ে এখানে গণেশ ঠাকুরের আরতি সম্পন্ন করা হচ্ছে। আর প্রত্যেকটা ঠাকুর বরানগরের কাছে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর এবং কিউট। তো তোমাদের দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা সেজে উঠেছে ছোট ছোট কাচের বল দিয়ে, এবং শিব ঠাকুরের সামনেই রয়েছে গণেশ বাবাজি এবং তার সামনে কিন্তু ধুনুচি নাচ প্রদর্শন করছে পুরোহিত। আর দেখতে অনেক দর্শনার্থী ভিড় জমিয়েছে। সন্ধেবেলার সময়ে গেলে প্রত্যেক দিনই এরকম সুন্দরভাবে আরতি আপনারা দর্শন করতে পারবেন। 13 তারিখ পর্যন্ত এখানকার ঠাকুর থাকছে। তোমাদের একটু এখানকার যে পুজোর টাইমিং সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই। 13ই সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় বিসর্জন। পরবর্তী ঠাকুর যেটা দেখাতে পাচ্ছি এখানেও কিন্তু গলার হারে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস। এই বছর প্রত্যেকের একটাই দাবি, সেটা হলো আরজি করের জন্য আমরা সকলেই কিন্তু ঠাকুরের কাছে জাস্টিস প্রে করছি। পরবর্তী আরও একটি ডেস্টিনেশন চলে এলাম যেখানে আরও একটি কিউট গণেশ ঠাকুর তোমাদেরকে দেখাতে পারবো। এখানেও রয়েছে উই ওয়ান্ট জাস্টিসের ব্যানার। তো তারপরে তোমাদেরকে ঠাকুরটা ঝলক দেখিয়ে দিই। এখানে কিন্তু মহাদেবের ঘাড়ের উপরে বসে রয়েছে গণেশ ঠাকুর। তো ছোট্ট গণেশ ঠাকুরকে মহাদেব কাঁধের উপরে বসিয়ে রেখেছে। এই দৃশ্যটি কিন্তু খুবই সুন্দর, এবং গণেশ ঠাকুরের যে চোখটা দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল জীবন্ত একটি ঠাকুর। শিল্পী এতটাই নিখুঁতভাবে সুন্দরভাবে ঠাকুরটি গড়েছেন, তার জন্য কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে এবং অনেক দর্শনার্থী ভিড় জমাচ্ছে এই ঠাকুর দেখার জন্য। দেখো চোখ দুটো একবার তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। চোখের মণিগুলো দেখে মনেই হবে না যে এটা মাটির তৈরি কোনো ঠাকুরের মূর্তি। তো ঠাকুরকে দেখে যত জীবন্ত মনে হবে ততই কিন্তু ঠাকুরের প্রতি ভক্তি আমাদের আরও বেড়ে যায়। তো যাই হোক, সবার প্রার্থনা তুমি গ্রহণ করো ঠাকুর। পরবর্তী যেই ঠাকুরটি তোমাদেরকে দেখাচ্ছি এই ঠাকুরের কিন্তু বিশাল উচ্চতা, বিশাল বড় একটি ঠাকুর তোমাদেরকে কিন্তু দেখাতে পারছি। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরটিকে। রেড কালারের একটি ধুতি পরানো হয়েছে এবং ব্লু কালারের যে ওড়না সেটা দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে।
তার পরবর্তী আরও একটি সুন্দর ঠাকুর তোমাদের দেখাতে পাচ্ছি, যেটি কিন্তু ঢোল বাজাচ্ছে, ঢোলক বাজানো অবস্থায় ঠাকুরটি দাঁড়িয়ে রয়েছে। এবং এটিও একটি কিউট গণেশ ঠাকুর। সমস্ত কিউট গণেশ ঠাকুর দেখতে হলে তোমাদেরকে কিন্তু আসতে হবে বরানগরের পাইকপাড়ায়। আর সমস্ত ঠাকুর আবারও বলে রাখছি 7 দিন পর্যন্ত থাকবে। सर्वांगी सुंदर शेंदुराची कंठी झलके माल मुक्ता फळाची